এক সময় মুঘল সাম্রাজ্যের সম্রাট জাহাঙ্গীর নিজে বলেছিলেন, আমার রাজ্য আমি এক পেয়ালা মদ এবং এক বাটি সুরার বিনিময়ে আমি আমার প্রিয় রানীর কাছে বেচে দিয়েছি। এই রানী আর কেউ নন, সম্রাট জাহাঙ্গীরের 30 জন মুখ্য পত্নীর মধ্যে তার সবচেয়ে প্রিয় এবং 25তম পত্নী নূরজাহান। এই উক্তি থেকে বোঝা যায় সম্রাটের ওপর কতখানি প্রভাব ছিল তার। সম্ভবত তিনি একমাত্র নারী যার মুঘল সাম্রাজ্যের ওপর এতখানি প্রভাব ছিল। নূরজাহান ছিলেন খুবই শিক্ষিত, বুদ্ধিমান এবং খুবই কর্তব্যপরায়ণ। এমনকি তার রাজনৈতিক বিচক্ষণতাও ছিল খুবই দৃঢ়। স্বামীর সাথে অর্থাৎ জাহাঙ্গীরের সাথে রাষ্ট্রীয় ব্যাপারে সুদূরপ্রসারী প্রভাব ছিল নূরজাহানের। নূরজাহান জানতেন কি করে কাজ আদায় করতে হয়। দৃঢ় ব্যক্তিত্বের সাথে তার রূপও ছিল আশ্চর্যজনক সুন্দর। কিন্তু কে এই নূরজাহান, কী বা তার পরিচয় এবং কেনই বা সম্রাট এতখানি ভালোবাসত তাকে, সব জানাবো আপনাদের। তার আগে নমস্কার বন্ধুরা, আমি শিবু রয়েছি আপনাদের সাথে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। নূরজাহানের জন্ম 1575 সালে। তার আসল নাম মেহের-উন-নিসা। পারস্যের অভিজাত বংশীয় মির্জা গিয়াস বেগ ছিলেন তার পিতা। নিজের দুর্দিনে ভাগ্যের অন্বেষণে ভারতবর্ষে পাড়ি জমিয়েছিলেন এই মির্জা। কান্দাহারে পৌঁছানোর পরেই তার সন্তান সম্ভবা স্ত্রী জন্ম দেয় নূরজাহানের। তখন সম্রাট আকবরের শাসনকাল চলছিল। এক বন্ধুর সহযোগিতায় মির্জা গিয়াস বেগ সম্রাট আকবরের দরবারে কাজ পান। নিজের মেধার জোরে খুব দ্রুত তিনি দরবারে গুরুত্ব লাভ করে। নূরজাহান এবং সম্রাট জাহাঙ্গীরের নানা কাহিনী ছড়িয়ে রয়েছে পুরো উপমহাদেশ জুড়ে। শোনা যায় নূরজাহানকে দেখা মাত্রেই নাকি তার প্রেমে পড়ে গিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর, কিন্তু সম্রাট আকবর এই সম্পর্ক মেনে নেননি। এরপর তিনি তড়িঘড়ি করে নিজের বাহিনীতে কর্মরত একজন সৈনিকের সাথে 17 বছর বয়সের নূরজাহানের বিয়ে দিয়ে দেন এবং তাদেরকে পাঠিয়ে দেয় সদূর বর্ধমানে। পরবর্তী সময় জাহাঙ্গীর সম্রাট হওয়ার পরে রাষ্ট্রবিরোধী এবং বিদ্রোহমূলক কাজকর্মের জন্য নূরজাহানের স্বামী আফগান সম্রাট বাহিনীর হাতে নিহত হয়। আবার অনেকে বলে থাকে এককালে জাহাঙ্গীর তার প্রিয়তমা নূরজাহানকে পাওয়ার জন্য নিজেই শের আফগানকে হত্যা করেন। ঐতিহাসিকগণের মতে এর কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এই কথা সত্য যে নূরজাহানের প্রথম স্বামীর মৃত্যু ঘটে। এমনকি শের আফগানের ঔরসে লাডলি বেগম নামে একজন কন্যার জননী ছিলেন তিনি। 1607 সালে শের আফগানের মৃত্যুর পর নূরজাহান এবং তার মেয়ে লাডলি বেগমকে আগ্রায় নিয়ে আসা হয়। সেখানে মুঘল হেরমের কর্তী সম্রাট জাহাঙ্গীরের সৎমা এবং সম্রাট আকবরের প্রধান স্ত্রী রুকাইয়া বেগমের সেবায় তিনি নিয়োজিত হন। তার স্বামী রাজদ্রোহী হওয়া সত্ত্বেও তিনি এবং তার কন্যাকে মুঘল দরবারে যথেষ্ট সম্মানজনকভাবে অবস্থান দেওয়া হয়েছিল। নূরজাহানের প্রতি জাহাঙ্গীরের আকর্ষণ যে আগে থেকেই ছিল এটা সব সূত্র থেকেই জানা যায়। এক সময়ের কথা, জাহাঙ্গীরের রাজত্ব তখন 6 বছরে চলছে। 1611 সালে 21শে মে সন্ধ্যায় শাহী মিলনের মিনা বাজারে নবরোজের উৎসব দেখতে বের হন সম্রাট। ইরানি সংস্কৃতি অনুযায়ী নবরোজ হলো নববর্ষ বরণ উৎসব। এখানে এক পোশাকের দোকানে এসে চমকে যান সম্রাট জাহাঙ্গীর এবং দেখেন দোকানির উপসী একজন ইরানি কন্যা। এত বছর পরেও মেহের-উন-নিসা ওরফে নূরজাহানকে চিনতে একটু অসুবিধা হয়নি তার, এবং তৎক্ষণাৎ তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে বসেন জাহাঙ্গীর। এবং সেই মাসেই 25 তারিখে নূরজাহানকে বিয়ে করেন সম্রাট জাহাঙ্গীর। নতুন স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে তার নাম দেন নূরমহল, যার মানে হলো মহলের আলো। বিয়ের 5 বছর পর 1616 সালে তার এই নাম পরিবর্তন করে সম্রাট তার স্ত্রীর নাম দেন নূরজাহান, এবং এটির মানে ছিল জগতের আলো। শুধু মহলেই নয়, নূরজাহানের কীর্তি এবং মহিমা মহল ছাড়িয়ে পুরো মুঘল সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। তাই নূরমহল নামটিতে তাকে সীমাবদ্ধ করা যায়নি। নূরজাহান একমাত্র মুঘল সাম্রাজ্যী যিনি নিজের নামে মুদ্রা প্রচলন করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের নামের পাশে নূরজাহানের নাম বড়ই সুন্দরভাবে তখনকার মুদ্রায় স্থান পেত। সম্রাটের ওপর নূরজাহানের খুবই সুপ্রভাব ছিল। অত্যাধিক মদ্যপানের জন্য সবসময় সমালোচিত হতেন সম্রাট জাহাঙ্গীর। এই নূরজাহানের প্রভাবেই মদ খাওয়া কমিয়ে দেন সম্রাট জাহাঙ্গীর। গরিব, দুঃখী, এতিম এবং বিধবাদের প্রতি নূরজাহান সবসময় সংবেদনশীল ছিলেন। নূরজাহান অনেকখানি সমৃদ্ধ এবং সাহিত্যবোধ সম্পন্ন পার্শ্বিক পরিবারের মেয়ে ছিলেন। 1627 সালে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহান তড়িঘড়ি করে তার জামাতা শাহরিয়ারকে সম্রাট ঘোষণা করতে চান, কিন্তু এখানে নূরজাহানের ভাই আসফ খান নিজের জামাতা অর্থাৎ শাহজাহান বা খুররামকে সিংহাসনে বসাতে চান এবং ওই সময় কৌশলের মাধ্যমে নূরজাহানকে কারাবন্দী করেন। শাহজাহানের পথে কাটা নিজ ভাই শাহরিয়ারকে হত্যা করে শাহজাহান নাম নিয়ে সিংহাসনে বসেন প্রিন্স খুররাম, এবং জীবনের শেষ 18 বছর নূরজাহানের বন্দিদশাতেই কাটে। পরবর্তী সময় 1645 সালে 17 ডিসেম্বর 68 বছর বয়সে নূরজাহানের মৃত্যু হয়। লাহোরের সাউদারাবাগে সম্রাট জাহাঙ্গীরের সমাধির অদূরেই রয়েছে নূরজাহানের সমাধি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।